ফ্রেন্ডস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 4 নম্বর মডিউল থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ নোটস আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা, ব্যাখ্যা করো। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে, বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা ভাববাদ বা বাস্তববাদের মধ্যে পার্থক্য দেখাও, ভাববাদ ও বাস্তববাদের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। এই 4টে প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখতে থাকো, আর এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে বাস্তববাদ ও ভাববাদের পার্থক্য, বৈসাদৃশ্য, প্রথম পয়েন্টটা হচ্ছে যে জ্ঞেয় বস্তু মন নিরপেক্ষ না, মন সাপেক্ষ সত্তা। আর এটাই হচ্ছে বাস্তব ও ভাববাদের মূল বিতর্কের বিষয়। এ সম্পর্কে উভয় মতবাদের যুক্তিগুলো নিম্নে আলোচনা করা হলো। তো প্রথম যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হলো যে জন লক তিনি এই প্রতিরূপী বস্তুর উপরে তিনি কিন্তু তুলনা করেছেন। অর্থাৎ এখানে তুলনা করে জন লক বলেছেন যে মানুষের মনই হলো ক্যামেরার মনের মতো, অর্থাৎ ক্যামেরার মতো। অর্থাৎ আমাদের মনের মধ্যে সব কিছুর একটা ছাপ পড়ে বা ধারণা পড়ে, আর সেই ধারণাই হচ্ছে এখানে প্রতিরূপ। সেটা কি করে? যেমন ধরো, আমরা কোনো বস্তুবাদকে সরাসরি প্রত্যক্ষ করতে পারছি, সেক্ষেত্রে কি কি লাগছে আমাদের? একটা হচ্ছে জ্ঞেতা, আর জ্ঞেতাটা হচ্ছে এখানে যে দেখছে, আর জ্ঞেয় বস্তু, আর জ্ঞেয় বস্তুটা হচ্ছে এখানে যেটাকে আমরা দেখছি। যেমন ধরো, এখানে কোনো একটা পেন, যে পেনটাকে আমরা নির্দিষ্ট করে লক্ষ্য করছি, সেই পেনটা হচ্ছে এখানে জ্ঞেতা, আর যে বস্তুটা রয়েছে, যে কালিটা যেটা রয়েছে, সেটা হচ্ছে এখানে বস্তু। তার মানে বস্তুটা হচ্ছে জ্ঞেয় বস্তু। তার মানে প্রতিরূপী বস্তুবাদে 3টি বস্তু লাগে: জ্ঞেতা, জ্ঞেয় বস্তু, বস্তুর ধারণা। আর বস্তুর ধারণা হচ্ছে প্রতিরূপ। তার মানে জন লক বলেছেন যে, তিনি বলেছেন একটা ক্যামেরার সঙ্গে তুলনা করেছেন। যেমন ধরো, এখনকার যুগে, ডিজিটাল যুগে বা আগেও দেখা যেত যে ছবি স্টুডিওতে ছবি তুলতে যাওয়ার পরে যে একটা কিন্তু নেগেটিভ কিন্তু একটা সেভ দেয়, বা ফটো তোলার পরে একটা নেগেটিভ দেয় যেটার মধ্যে শ্যাডো থাকে। অর্থাৎ সেটাকে পরবর্তীতে আবার কিন্তু ওইখান থেকে ফটো কিন্তু বের করা যায়। অর্থাৎ যে সেভটা, মানে আমরা সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা হচ্ছে প্রতিরূপী ছাপ বা বস্তু। আর সেই বস্তুর সঙ্গে এখানে তুলনা করেছেন জন লক। তার মানে এখানে বোঝা গেল যে এখানে প্রথম যে পয়েন্টটা, বাস্তববাদ অনুসারে জ্ঞেয় বস্তু মন নিরপেক্ষ সত্তা, যেমন গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত ইত্যাদির অস্তিত্ব মানুষের উপর নির্ভরশীল নয়, মানুষের মনের বাইরে এদের অস্তিত্ব বিদ্যমান। অপরদিকে ভাববাদ অনুসারে বস্তু হচ্ছে সত্তার জ্ঞান নির্ভর অবভাস, জ্ঞানের অতিরিক্ত সত্তা নয়, কারণ বস্তুর অস্তিত্ব নির্ভর করে। তারপরে বাস্তববাদের মতে বস্তুর সাথে জ্ঞানের সম্পর্কটি বাহ্যিক। বস্তুর সাথে জ্ঞানের বাহ্য সম্পর্ক প্রমাণ করে যে জ্ঞেয় বস্তু জ্ঞান বা মন নিরপেক্ষ। এই অপরদিকে ভাববাদের মতে বস্তুর সাথে জ্ঞানের অন্তর সম্পর্ক রয়েছে, কারণ বস্তুর অস্তিত্ব জ্ঞান নির্ভর, অজ্ঞাত বস্তুর কোনো জ্ঞানই থাকতে পারে না। বস্তুর সাথে জ্ঞানের সম্পর্ক বস্তুর জ্ঞান নির্ভরতা প্রমাণ করে। 3 নম্বর, বাস্তববাদের মতে বস্তুর সাথে জ্ঞানের সম্পর্ক বস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুতরাং বস্তু জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা। যেমন কালো কাকের স্বতন্ত্র অস্তিত্ব না থাকলে কাক যে কালো, এরূপ জ্ঞান আমাদের হতো না। এই যে একটা, যেমন ধরো, বস্তুর ধারণা। তার মানে আমরা এই কালো, মানে কাক হচ্ছে কালো ধারণা। তার মানে এটা আমাদের তো একটা কনসেপ্ট, কিন্তু ধারণা আসছে। তার মানে কাকের যদি কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে আমরা কিন্তু আমাদের সেই ধারণা হতো না যে কাক দেখতে কালো। তো এটা হচ্ছে একটা প্রতিরূপ বস্তু। তারপরে বাস্তববাদীরা বস্তুকেন্দ্রিক, আর ভাববাদীরা হলেন এখানে আত্মকেন্দ্রিক। বাস্তব যান্ত্রিক বিবর্তনবাদে বিশ্বাসী, অপরপক্ষে ভাববাদীরা উদ্দেশ্যমূলক বিবর্তনে বিশ্বাসী। তারপরে 6 নম্বর, বাস্তববাদ অনুসারে গোটা জগতে যা কিছু দেখি সবই বাস্তব। পক্ষান্তরে ভাববাদ অনুসারে গোটা জগৎটাই হচ্ছে এক মায়া বা মিথ্যার জগৎ। তারপরে
বাস্তববাদীরা জড় মন থেকে বিচ্ছিন্ন মনে করেন, পক্ষান্তরে ভাববাদীরা জড়কে মনের উপর স্থাপন করেন। তারপরে 8 নাম্বার, বাস্তববাদের প্রকৃতি জড়াত্মক, অপরপক্ষে ভাববাদের প্রকৃতি আধ্যাত্মিক। তার মানে বাস্তব মানে হচ্ছে কোনো কিছুকে প্রত্যক্ষ করা, আর আধ্যাত্মিক ভাববাদীদের দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক কোনো চলমান শক্তি হতে পারে, সেটা হচ্ছে এখানে বস্তুবাদ। তারপরে পরিশেষে বলা যায় যে বাস্তববাদ ও ভাববাদ দুটি চরমপন্থী মতবাদ। এ দুটি মতবাদের মধ্যে বিতর্ক শেষ নয়, তবে এদের মধ্যে সমন্বয় করার জন্য বস্তুগত ভাববাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। বস্তুগত ভাববাদ অনুযায়ী জীবাত্মা ও জড়জগৎ মূলত এক ও অভিন্ন কারণ, উভয়ই পরাত্মার প্রকাশ। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমরা যারা নোটস অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পারচেস করতে চাইছো, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে তোমরা নোটসটা কালেক্ট করতে পারো। আর আমাদের অনলাইন ক্লাসে 2 দিন করে হয়, তোমরা এই 2 দিন ক্লাস পাবে এবং ক্লাস শেষে তোমাদের জন্য রয়েছে স্টাডি ম্যাটেরিয়াল। তো তোমরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।